কোনো তাবিজের মাধ্যমে, জাড় ফুকের মাধ্যমে, কোনো চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে, শিক্ষকের শিক্ষার মাধ্যমে কোনো সন্তান আদর্শবান হতে পারে না। আদর্শবান যদি সন্তান পেতে হয়, এই সন্তানকে দুইটি কাজ দ্বারা তার চরিত্রটাকে সুন্দর করতে হবে। যে সমস্ত বাবারা আশা করে যে সন্তানটা কি হবে, ভালো হবে, সচ্চরিত্রবান হবে, আদর্শবান হবে, অনুগত হবে, আনুগত্যশীল হবে, মা বাবার কথা শুনবে, কিন্তু দেখা যায় এই সন্তানটা কিন্তু মা বাবার কথা শুনে না। এর কারণে বাবা মা চিকিৎসকের কাছে যায়। কোথায় যায়? চিকিৎসকের কাছে গিয়ে ডাক্তার দেখায় যে আমার সন্তানের ব্রেনের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে নাকি। শিক্ষকের কাছে দৌড়ায়, তারপরে শিক্ষকের কাছে গিয়ে যখন কোনো সমাধান হয় না, তখন আমাদের সমাজের মধ্যে কিছু বন্ড মৌলবী আছে না নাই? কিছু বন্ড মৌলবী আছে, ওই বন্ড মৌলবীগুলার কাছে যায়, ওইখান থেকে জাড় ফুঁক নে সন্তান ভালো হওয়ার জন্য, সন্তানকে আদর্শবান করার জন্য জাড় ফুঁক নে, সন্তানকে আদর্শবান করার জন্য জাড় ফুঁক নে, তাবিজ তালা তার গলার মধ্যে ঝুলাইয়া সে চায় যে ওই সন্তান তাবিজের মাধ্যমে যেন আদর্শবান ছেলে হিসাবে পরিগণিত হয়। এটা কি সম্ভব বলেন? এটা কখনো সম্ভব নয়। তাবিজের মাধ্যমে, জাড় ফুঁকের মাধ্যমে কোনো সন্তান আদর্শবান হয়েছে পৃথিবীর এইভাবে কোনো নজির আসেনি? কোনো নজির নাই, কোনো নজির নাই। আর এইভাবে শিক্ষকের কাছে, চিকিৎসকের কাছে, তারপরে এই তাবিজ জাড় ফুঁক আনার জন্য অনেক টাকা পয়সা মা বাবারা কি করে এই সন্তানের কারণে ব্যয় করে। একটি কথা জানা দরকার, আমরা যারা বাবা আছি, মা আছি, কোনো তাবিজের মাধ্যমে, জাড় ফুঁকের মাধ্যমে, কোনো চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে, শিক্ষকের শিক্ষার মাধ্যমে কোনো সন্তান আদর্শবান হতে পারে না। আদর্শবান যদি সন্তান পেতে হয়, এই সন্তানকে দুইটি কাজ দ্বারা তার চরিত্রটাকে সুন্দর করতে হবে। একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো সুন্নতে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি সন্তানকে, যদি এই দুইটা জিনিসের যদি শিক্ষা দিতে পারেন, কিতাবুল্লাহর মধ্যে অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে সন্তান কিভাবে আদর্শবান হবে, সন্তান কিভাবে পবিত্র হবে, এই কুরআনুল কারীমের মধ্যে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন অনুকরণীয় দৃষ্টান্ত দেওয়া আছে। ওইগুলা যদি সন্তানকে শিক্ষা দিতে পারি, ওইগুলা যদি তার কর্ণকুহরের মধ্যে ঢুকাইতে পারি, তার মস্তিষ্কের মধ্যে দিতে পারি,